ও হাই, আপনারা হয়তো অনেকেই জানেন যে নেদারল্যান্ডসে মানুষের থেকে বাইসাইকেল পরিমাণ বেশি এবং এখানে সবচেয়ে জনপ্রিয় যাতায়াত মাধ্যম হচ্ছে বাইসাইকেল। অর্থাৎ এখানে সর্বস্তরের মানুষরাই অন্যান্য যানবাহনের থেকে বাইসাইকেলে করে তাদের গন্তব্যে পৌঁছাতে ভালোবাসে এবং এই শহরটাতে সাইকেলিং করে কত বেশি মজা পাওয়া যায় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। গুড মর্নিং ফ্রম দ্য ক্যাপিটাল অফ দ্য নেদারল্যান্ডস। আমি এখন আছি আমস্টারডামের একদম সেন্ট্রাল স্টেশনের কাছে। আমার পিছনে যদি দেখতে পারেন একটা ক্যানেল এবং এখান থেকে কিন্তু বোট ট্রিপ স্টার্ট করে। বাট এনিওয়েজ, আমি এখান থেকে পুরো শহরটাকে সাইকেলে করে ঘুরে দেখাবো এবং দেখাবো যে এখানকার সাইকেল ইনফ্রাস্ট্রাকচার কত বেশি নাইস। ওয়েল, লেটস গো। ফার্স্টে হচ্ছে এটা একটা সাইকেলের সিগন্যাল, অর্থাৎ আমাদেরকে অর্থাৎ এই শহরে যখন আপনি এরকম পাবলিক ট্রান্সপোর্টেশন যাওয়ার রোডগুলো ক্রস করবেন তখন সাইকেলের জন্য সিগন্যাল আছে এবং আপনাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যখন এটা গ্রিন না হয়, এবং যখন গ্রিন হবে সবাই আবার চলতে পারবে। সো বুঝতেই পারতেছেন কতটা অর্গানাইজড করা। অ্যান্ড দেন যারা লেফটে যাবে এখান থেকে সাইন দেওয়া আছে যে তারা লেফটে যাবে। অ্যাগেন এটা হচ্ছে একটা জেব্রা ক্রসিং। যখন কোনো প্যাডেস্ট্রিয়ান জেব্রা ক্রসিং করবে আপনি তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, বিকজ তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। এখানে যে লাল কালারের রাস্তাটা হচ্ছে শুধুমাত্র বাইসাইকেলের জন্য, পাশে হচ্ছে ট্রাম যাচ্ছে, অ্যান্ড ডান পাশে আবার কিছু গাড়িও চলাচল করতে পারে। অ্যাগেন ফ্রি জেব্রা ক্রসিং, সো আপনাকে থামতে হবে, যখন প্যাডেস্ট্রিয়ান চলে যাবে আপনি আবার চালাতে পারবেন। এখানে সবাইকেই কিন্তু রুলটা মেনটেন করতে হয়, আদারওয়াইজ অনেক বড় অ্যামাউন্টের ফাইন ধরাই দিবে। আমার ডান পাশে হচ্ছে ডাচ টিপিক্যাল বিল্ডিংস। অ্যাজ ইউ ক্যান সি, মোস্ট অফ দেম আর থার্ড আর ফোর্থ ফ্লোর। তারা হচ্ছে স্কাইস্ক্রেপার পছন্দ করে না। এবং এখানে মোস্ট অফ দ্য বিল্ডিংসগুলোই কিন্তু প্রায় 100 থেকে 200 বছর পুরানো। আমার পাশে যদি দেখেন যে কতগুলা বাইসাইকেল পার্ক করা, এখান থেকে শুরু হয়েছে, লিটারালি আপনি 1 কিলোমিটার চলে যেতে পারবেন বাইসাইকেল পার্কিং দেখতে দেখতে। Let's look at that. কতগুলা বাইসাইকেল পার্ক করা এখানে। এই যে, আর এই বাইসাইকেল পার্কিং হচ্ছে এখানে ফ্রি, আর এই পার্কিংগুলো করে দেয় গভর্নমেন্ট। জাস্ট লুক এট দ্যাট, কতগুলো বাইসাইকেল পার্ক করা। শুধু বাম পাশে না, এখন ডান পাশে আবার পার্কিং করে রাখছে। ওয়েল, অটম কিন্তু এখানে অনেক বেশি সুন্দর। সাইকেল পার্ক করে আছে ক্যানালের পাশে, মানুষজন তাদের অফিসে যাচ্ছে বা ঘুরতে আসছে অনেকে। লুক এট দ্যাট, সাইকেল পার্ক করার জন্য কত বড় স্পেস রাখা আছে ক্যানালের পাশে। এটা একটা ব্রিজ, আর ওই পাশে হচ্ছে একটা ক্যানো, আর সাথে এরকম সাইকেলকে সাজিয়ে রাখছে তারা, বিকজ তারা এটাকে অ্যাজ এ কালচার বা ঐতিহ্য হিসেবে দেখে। সবগুলো আর্টিফিশিয়াল ফুল, এই যে হ্যান্ডেল ব্রেক আছে, কমপ্লিটলি সাজিয়ে রাখছে একটা ক্যানেলের পাশে, বিকজ টুরিস্টরা যাতে করে যখন এই শহরটাকে ঘুরতে আসে তারা বুঝতে পারে যে এটা হচ্ছে বাইসাইকেলের শহর এবং
এটাকে বলা হয় বাইসাইকেলের স্বর্গরাজ্য। আপনি দেখেন কত সুন্দর অর্গানাইজড করে বিল্ডিং, ফুটপাথ, সাইকেলের লেন, সাইকেল পার্ক করার জায়গা বা গাড়ি পার্ক করার জায়গা, এরপরে ক্যানেল। ওয়াও, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং প্লেস টু ট্রাভেল অর লিভ ইন। Look at that. Canals everywhere, canals are everywhere. আপনি যেদিকে মোড় নেন এই শহরের ভিতরে সব জায়গায় শুধু ক্যানালস আর বাইসাইকেল, ক্যানালস আর বাইসাইকেল। এই জন্যই অনেকে হচ্ছে এই শহরটাকে বলা হয় উত্তরের ভেনিস। ভেনিসে যেরকম পুরো শহরটা এই ক্যানালের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আমস্টারডামও পুরো শহরটা ক্যানালের উপর দাঁড়িয়ে আছে। এই শহরে এত মানুষ সাইকেল চালায় যে সাইকেল পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণের জায়গা নেই, যার কারণে ডাচ সরকার চিন্তা করছে তারা কিছু পরিমাণের পরিত্যক্ত বোর্ডগুলোকে লেকের উপর রাখবে এবং তার উপরে তারা পার্কিং গ্যারেজ বানাবে। দেখেন, এটা হচ্ছে একটা নৌকা আর সাথে হচ্ছে একটা লেক, ওই পাশে হচ্ছে ভাসমান ফুলের বাজার। আপনারা যদি দেখতেই পারেন এখানে হচ্ছে একটা ক্যানাল ক্রুজ হচ্ছে যাচ্ছে, আর এর পাশেই ওই পাশে হচ্ছে রাস্তা এবং মানুষ এখানে বাইসাইকেল পার্ক করে। আর এটা হচ্ছে পুরোটা একটা পরিত্যক্ত জাহাজ যা ভাসমান অবস্থায় লেকের মধ্যে আছে। এই হচ্ছে ওই যে দেখেন রিক্সা, ওয়াও, আধুনিক রিক্সা। এই পাশে হচ্ছে ট্রাম লাইন, অর্থাৎ এটার আশেপাশে কোনো গাড়ি চলাচল করে না, সম্পূর্ণ সাইকেলের লেন এটা। এই পাশটা হচ্ছে শুধু দিকে যাওয়ার জন্য, এই পাশটা হচ্ছে এদিকে যাওয়ার জন্য। বাহ, আবার যখন ইটের রাস্তা চলে আসে তখন সাইকেল প্লাস গাড়ি চলার জন্য এই রাস্তা দিয়ে দোনোটাই চলতে পারে, বিকজ এটা রেসিডেন্সিয়াল এরিয়া। বাট তারপরেও সাইকেলকে প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ আপনি যদি সামনে থাকেন, আপনার পিছনে কোনো গাড়ি থাকে, আপনাকে ওভারটেক করতে পারবে না, আপনাকে প্রায়োরিটি দিতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো করে চালিয়ে যেতে পারবেন। এটা একটা দেশের ক্যাপিটাল, আর কতটা শান্ত একটা দেশের ক্যাপিটাল হতে পারে সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমি তো ঢাকা শহরের সাথে কম্পেয়ার করতেই যাব না, ভাই পুর আওয়াজে এখানে চলাই যায় না। আর লোকে দেখ কতটা কোয়াইট একটা প্লেস, অ্যান্ড না গাড়ির হর্ন আছে, না মানুষের চিল্লি আছে, না সাইড থেকে রাখতেছে মামা বাইক চালন এটালন, কিছুই নাই। এই যে পাখির আওয়াজ শুনতে পারতেছে। And look at that canal. Canals are everywhere. কতটা সুন্দর করে ক্যানালস করা আছে। বাই দ্য ওয়ে, ক্যানালসের উপর কিন্তু হাউস বোটও আছে, অর্থাৎ এই হাউস বোটগুলোতে মানুষ বসবাস করে। সাইকেলে করে কাপড় হচ্ছে একসাথে যাচ্ছে। এই পাশে ক্যানাল, সাথে ফুটপাথ এবং কিছু সিটিং প্লেস, বসে ক্যানালের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, শহরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এখানে হচ্ছে বাইসাইকেল লেন ডিভাইডেড করা আছে, পাশে হচ্ছে আবার কারের লেন, ওই পাশে মেট্রো লেন, অ্যান্ড দেন ওই পাশে আবার আরেকটা বাইসাইকেল লেন এবং আবার ফুটপাথ, অ্যান্ড দেন ঘরবাড়ি। লিটারালি প্রত্যেকটা যানবাহনের জন্য প্যাডেস্ট্রিয়ান থেকে মানে
চলাচলের মানুষজন থেকে, যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের থেকে শুরু করে গাড়ি চলাচল পর্যন্ত সবার জন্য আলাদা করে রাস্তা বানানো আছে। এই যে বাম পাশে হাত দিয়েছে, অর্থাৎ আমাকে বুঝিয়েছে যে সে বামে যাবে। এগুলা আমস্টারডামের সাইকেলিং কালচার। জাস্ট লুক এট দ্যাট। কত বড় বাইসাইকেল পার্ক করে রাখছে, কত বড় একটা গ্যারেজ করে দিয়েছে গভর্নমেন্ট বাইসাইকেল পার্কের জন্য। তো বাইসাইকেলের হচ্ছে সামনে চাকা নাই, কেউ হয়তো বা খুলে নিয়ে চলে গেছে। আরেকটা অ্যামেজিং ইনফরমেশন দিই যে এই শহরটা কিন্তু বাইসাইকেল চুরির র্যাঙ্কেও 1 নম্বরে আছে, অর্থাৎ এই শহরে সবচেয়ে বেশি বাইসাইকেল চুরি হয়ে থাকে। বাট লুক এট দ্যাট, কত বড় পার্কিং গ্যারেজ, বাইসাইকেল পার্কিং গ্যারেজ।